সবাই ক্ষমা করে দিক, মাফ করে দিক। এখানে পোলাও রান্না করব, তা মশলাটা রেডি করতেছি। চালগুলো ধুয়ে ভিজে জরান দিয়ে রাখছিলাম। আজকে আমাদের এক ভাবি বাড়ির পাশে মারা গেছে। সবাই আপনারা দোয়া করবেন আমার ভাবির জন্য, যেন আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন। এই দোয়া ছাড়া ওনার জন্য এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোনো আমাদের আর উপায় নাই। উনি অনেক ভালো ছিল, ভালো একজন ভাবি ছিল, সমবয়সী। মানে আমার বয়স আর ভাবির বয়স বেশি একটা ডিফারেন্স না। হয়তো আমি বড় হব, তা নাইলে সে বড় হবে। তারপরে আন্তরিকতা মাশাল্লাহ অনেক ভালো ছিল। কিছু বাদাম দিয়ে দিলাম। মাংসটা আমি রান্না করে রাখছি আগে, তারপরে পোলাওটা রান্না করতেছি। আপনারা একটু সাপোর্ট করেন, কারণ 500 আপনারা দেখলে আপনারা 200 অন্তত সাবস্ক্রাইব করেন। শুধু দেখে আপনারা চলে যান না, আপনাদেরই ছোটো ভাই, তার পাশে দাঁড়ান, তার পাশে আপনারা একটু সাপোর্ট করেন। উপরে আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসায় ও একটু আপনাদের চ্যানেলের মতন বড় না হলেও পাশাপাশি তো রাখার চেষ্টা করেন। আপনারা দেখে চলে যান, অথচ সাবস্ক্রাইব করেন না। ও অনেক কষ্ট পায়, নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে, কত দোয়া করে। আল্লাহ যেন আপনাদের বালা মুসিবত দূর করে দেয়, নেক হায়াত দান করেন, আপনাদের সন্তানদেরকে মানুষ করে। ও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করে, তারপর আপনাদের জন্য দোয়া করে। আর আপনারা দেখে চলে যান। আপনারা একটু করে সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থাকার চেষ্টা করেন। ডালটা ভাজা হয়ে গেছে। এই যে মশলার পানিটা আমি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুইড দুধ নাই, তাই আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম। বলক চলে আসছে। এগুলো কাছে শুকনা লেবু, আমি লেবু শুকায় রাখছি, সেই লেবু এখন দিয়ে দিলাম। আরও পরে ডেকে দিব, কারণ পানি এই অবস্থায় ডেকে দিলে ভাতটা আপনার একবার গলে যাবে। এখন আমি দমে বসায় দিব। আমি একটু দেখে নিব যে কী অবস্থায় আছে, ডেকে দিব। আর একটু পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাটা কার কাছে কেমন হয়েছে আপনারা জানাবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।